আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বই তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 4-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 4-এর নাম দিয়েছি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয়। আমি একটা ব্যবসায়ীকে আত্মকর্মসংস্থান হিসাবে বেছে নিতে চাই, কি কি ক্রাইটেরিয়াতে, কি কি কারণে আমি একটা ব্যবসায়ীকে আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায়ী হিসাবে বেছে নিতে চাচ্ছি, ওই বিবেচ্য বিষয়গুলো নিয়ে আমরা এই টাইপে কথা বলবো। এই টাইপটা খুবই ছোট, আমরা 28 থেকে 34 এই সিরিয়ালের প্রশ্নগুলো আমরা এই টাইপে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের 28 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে পণ্য নির্বাচনের পূর্বে বাজারে পণ্যের যা নিরূপণ করতে হয়। আমি একটা পণ্য নির্বাচন করার আগে, একটা পণ্য আমি একটা ব্যবসায় ইন্ট্রোডিউস করার আগে আমাকে চিন্তা করতে হবে যে ওই পণ্যের কি বাজার চাহিদা রয়েছে কিনা, ওই পণ্যের কি গ্রহণযোগ্যতা রয়েছে কিনা। যেমন এখনকার দিনে আমি যদি রেডিও বিক্রি করতে চাই, দেখো রেডিও হয়তো বা এখনও অনেক মানুষ শোনে, কিন্তু রেডিওটার কি আসলে এখনকার দিনে এই বাস্তবতায় এখন কি এটা কোনো গ্রহণযোগ্যতা আছে? একদমই কিন্তু নাই। আমাদের মোবাইল ফোনে রেডিও আছে, আমরা ওই মোবাইল ফোনের রেডিও দিয়েই আসলে যদি কেউ রেডিও শুনতে চাই সেটা আমরা শুনতে পারি চাইলে, নয়তো বা আমাদের আসলে রেডিওর খুব একটা দরকার নাই। তার মানে আমার পণ্যটার কি, আমি যে পণ্যের ব্যবসায় করতে চাচ্ছি ওইটার কি আসলে গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। ওই পণ্যটার আসলে চাহিদা আছে কিনা। দেখো গ্রহণযোগ্যতা হয়তো বা আছে কিন্তু বাজার চাহিদা নাই। যেমন তুমি দেখবে কোরবানি ঈদের পর বিভিন্ন এলাকায় যে গরুর গোস্তের যেই দোকানগুলো থাকে, গরুর মাংসের যেই দোকানগুলো থাকে, সেগুলো দেখবে অনেক লম্বা সময় বন্ধ থাকে, 15 দিন 20 দিন বা ক্ষেত্র বিশেষে 1 মাস সময় পর্যন্ত ওই দোকানগুলো বন্ধ থাকে। কেন? তার কারণ কিছুদিন আগেই কোরবানি ঈদ ছিল, অনেক মানুষ কোরবানি করেছেন, সবার কাছে অনেক গোস্ত রয়েছে বা অনেক গোস্ত খাওয়া হয়ে গেছে, তারা আপাতত বেশ কিছুদিন মাংস খাবে না। তার মানে কি এই মাংস কি অচল? অচল না, বর্তমানে এটার কোনো চাহিদা নাই, কিছুদিনের জন্য এটা কোনো চাহিদা নাই। তো এই জিনিসগুলো আমাদেরকে যাচাই করে তারপরে ব্যবসায়টাকে গ্রহণ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যবসায়ের সাফল্য লাভের অন্যতম পূর্ব শর্ত কোনটি? ভাইয়া 29 নাম্বার প্রশ্ন কি বলেছে? দেখো বলা আছে যে ব্যবসায়ের সাফল্য লাভের অন্যতম পূর্ব শর্ত কি? অন্যতম পূর্ব শর্ত হচ্ছে সঠিক পণ্য নির্বাচন করা, অর্থাৎ এমন পণ্যের ব্যবসায় করা যেই পণ্যটা আমাদের জন্য আসলে ভালো, বা যেই পণ্যটা আসলে আমরা অনেক বেশি বাজার চাহিদা রয়েছে এরকম একটা পণ্য নির্বাচন করা। চলে যাচ্ছি ভাইয়া প্রশ্ন নাম্বার 30 নাম্বার প্রশ্নে বলা আছে কোনো ব্যবসায়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য রাখা প্রয়োজন। দেখো ব্যবসায়ের স্থান বা ব্যবসায়ের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। একটা ব্যবসায় যেই এলাকা, যেই অঞ্চল বা যেই দেশে অবস্থিত হবে, ওই এলাকা, ওই অঞ্চল বা ওই দেশটাকে আমরা বলি ব্যবসায়ের অবস্থান। তো ব্যবসায়ের অবস্থান নির্বাচনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে আমার ব্যবসায়টা যেই এলাকা, যেই অঞ্চল বা যেই দেশে অবস্থিত, ওই এলাকা, ওই অঞ্চল বা ওই দেশে কাঁচামালের সহজলভ্যতা আছে কিনা, অর্থাৎ আমি যেই ধরনের ব্যবসায় করতে চাই ওই ধরনের কাঁচামাল কি ওইখানে অ্যাভেলেবেল কিনা। তুমি দেখবা ঢাকায় কোথাও কোনো শুটকি পল্লী নাই, অর্থাৎ শুটকি বানায় এরকম কোনো জায়গা কিন্তু বাংলাদেশের ঢাকার মধ্যে অন্তত নাই। কেন নাই ঢাকার মধ্যে? কারণ ঢাকার কোনো জায়গায় নদী নাই, ঢাকার আশেপাশে সাগর নাই, সমুদ্র নাই। তুমি কক্সবাজার চলে যাও, ওইখানে একটা শুটকি পট্টি তুমি পাবা, যেখানে শুটকি তৈরি করা হয়। তুমি যে কোনো একটা সাগর পাড়ার অঞ্চলে চলে যাও, তুমি সুন্দরবনে চলে যাও, ওইখানে তুমি গেলে দেখবা কি শুটকি পল্লী আছে, শুটকি তৈরি করার আলাদা একটা অঞ্চল আছে। কেন? তার কারণ ওইখানে শুটকি তৈরির যেই কাঁচামাল মাছ, ওইটার প্রাপ্যতা বেশি। ঢাকা শহরে কোথাও কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় না, এই জন্য ঢাকা শহরে কোনো জায়গায় কিন্তু কি নাই, শুটকির কোনো কারখানা নাই, তাই না? বা শুটকির কোনো তৈরি করে এরকম কিন্তু জায়গা নাই। এরপরে আরেকটা জিনিস আমাকে বিবেচনা করতে হয়, অবকাঠামোগত সুবিধা। অবকাঠামোগত বলতে আমরা মূলত দালান কোঠাকে বুঝি, বাট এই চিন্তাটা ভুল। অবকাঠামোগত বলতে আসলে একটা পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্পূর্ণ একটা জায়গাকে বোঝায়, যেখানে গ্যাস, পানি, বিদ্যুতের সুবিধা থাকবে, নিরাপত্তার সুবিধা থাকবে, যাতায়াতের সুবিধা থাকবে, একটা শুল্ক মুক্ত বা শুল্ক হার কম থাকবে, এরকম সুবিধা থাকবে। এই জিনিসগুলো থাকা লাগবে, তাইলে ওইটাকে আমরা অবকাঠামোগত সুবিধা বলি। তাহলে উত্তর কি? 1 এবং 3।
1 এবং 3 কোথায় আছে? খ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 31 নম্বর প্রশ্নে বলেছে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয় কোনটি? আত্মকর্মসংস্থান নির্বাচনের বিবেচ্য বিষয় কোনটি? বিবেচ্য বিষয় হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। এই নির্বাচনের বিবেচ্য বিষয় কি? সম্পদের সদ্ব্যবহার। আচ্ছা, চলে যাব 32 নম্বর প্রশ্নে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয় কোনটা? আসলে আমরা একটা আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য কোন জিনিসগুলোকে আসলে বিবেচনা করতে পারি? অবশ্যই আমি যেই পণ্যটা নির্বাচন করব ওইটা একটা সঠিক পণ্য হইতে হবে এবং যেই কাজটাকে আমি আত্মকর্মসংস্থান হিসাবে বেছে নিব ওই কাজ সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা থাকতে হবে, আমার একটা শিক্ষা থাকতে হবে। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3 হবে এটা। হ্যাঁ, এটা ভুল আসছে, এটা 3 হবে। 1 ও 3 কোথায় আছে? খ নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে খ। উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 33 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া দেখি। আচ্ছা, 33-এর জন্য একটা উদ্দীপক আমাকে পড়তে হবে। উদ্দীপকে কি বলা আছে ভাইয়া দেখি। আমাকে উদ্দীপকে বলছে যে জনাব জাবেদ আদালত পাড়ায় একটি ফটোকপির ব্যবসায় পরিচালনা করেন। এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন। দেখো, একটা ফটোকপির ব্যবসায় কোন পাড়ায়? আদালত পাড়ায় একটা ফটোকপির ব্যবসায় পরিচালনা করেন। এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু রয়েছে। জনাব জাবেদের কর্মসংস্থানের ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয় কোনটা? বিবেচ্য বিষয় হচ্ছে উপযুক্ত ক্ষেত্র। দেখো, ফটোকপিগুলো আসলে করার প্রয়োজন পড়ে কোন জায়গায়? আদালতে অনেক ধরনের কাগজপত্র থাকে যেটা আসলে কপি করার প্রয়োজন, ফটোকপি করা হয়। আশেপাশে যদি স্কুল কলেজ থাকে, আমাদের অনেকের নোটস, অনেকের গাইড, অনেক কিছু ফটোকপি করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে ফটোকপির যেই দোকানগুলো এইগুলো ভালো চলে এবং তুমি এটা দেখবা যে ফটোকপির দোকানগুলো কিন্তু সবসময় স্কুল কলেজ, মাদ্রাসা, বিভিন্ন অফিস, এই এরিয়াগুলো বেস করা। এই এরিয়াগুলোর আশেপাশে কিন্তু এই টাইপের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেশি থাকে। আচ্ছা, 34 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 34 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করতে হয়। ব্যবসায়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করতে হয়, কোন কোন বিষয় বিবেচনা করতে হয়? একটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, কাঁচামালের সহজলভ্যতা, কাঁচামাল পাওয়ার যেই পর্যাপ্ততা সেটা, এবং আমার যেই ব্যবসাটা যেই এলাকায় আছে ওই এলাকা থেকে আমি পণ্যটাকে বিক্রি করতে পারবো কিনা, পণ্যটা কি বাজারজাতকরণের সুবিধা আছে কিনা। হয়তোবা আশেপাশে পণ্যের বড় একটা বাজার থাকতে হবে, পণ্যটা যাতায়াতের ভালো সুবিধা থাকতে হবে, অর্থাৎ বাজারজাতকরণের সুবিধাটা পাইতে হবে, তাই না? তাহলে উত্তর কি? 1 ও 3। 1 ও 3 কোথায় আছে ভাইয়া? খ নম্বরে আছে। তাহলে আমাদের 34-এর উত্তর হচ্ছে খ, তাই না? তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কিন্তু খুব সহজেই আমাদের টাইপ 4-এর যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন আমরা আলোচনা করে ফেলেছি ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টাইপ 4 নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।